সাক্ষরী তার আরশি বাড়ি ফিরে আসে। আরশি তার ঘরে এসে আংটিটা খুলে নিজে মনে ভাবতে থাকে সেই মুহূর্তের কথা, যেই মুহূর্তে সাক্ষ্যজিৎ আরশির হাতে সেই আংটিটা পরিয়ে দিয়েছিল। আরশি ভাবতে ভাবতে নিজের মধ্যে হারিয়ে যায় এবং আরশি বজরংবলীকে ধন্যবাদ জানায় যে বজরংবলী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দিলে। এদিকে আরশি যখন ওয়াশরুমে যায়, আরশি যখন ফ্রেশ হতে যায়, আরশি ভাবে যে এই আংটিটাও যদি জল টল লেগে যায় তখন কি হবে, এই ভেবে আরশি আংটিটাকে আংটির বাক্সের মধ্যে রেখে দরজা খুলে ড্রেসিং টেবিলে রেখে চলে যায়। আর ঠিক তখনই সেই মুহূর্তে মধুবনী ঘরে চলে আসে। মধুবনী আরশি সেই আংটিটা দেখতে পায়। মধুবনী রাগে হিংসায় জ্বলে গিয়ে আংটিটা খুলে বের করে মধুবনী ভাবতে থাকে যে কি করবে। তখন মধুবনী ভাবে যে তোমার এত দূর আরশি, ঠিক আছে দাঁড়াও, আমি তোমাকে সাক্ষ্যজিতের চোখে ছোট করে দেবো। তো সাক্ষ্যজিৎ তোমাকে এই আংটি দিয়েছে বলে আফসোস করবে, আর আজকে কেন কোনো দিনও কিন্তু সাক্ষ্যজিৎ আর তোমাকে কোনো উপহার দেবে না। এই ভেবে তখন মধুবনী বাক্স থেকে আংটিটা বের করে আংটিটাকে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। আরশি তো কিছুই জানে না যে মধুবনী তার আংটির এই হাল করেছে। মধুবনী হিংসে এবং রাগের মধ্যে যে কি ভয়ানক ক্ষতি করে ফেলছে আরশি তো জানবে না, এটাই ভেবেছে মধুবনী। এটাই ভেবে মধুবনী কিন্তু আংটিটা ফেলে দিল। কিন্তু মধুবনী তো জানে না যে আরশি কি করতে পারে এবং আরশি কত দূর যেতে পারে। যাই হোক, মধুবনী হিংসার বসে এসে মধুবনী যেটা করলো তার জন্য মধুবনীর কিন্তু কোনো আক্ষেপ নেই। মধুবনী হিংসায় জ্বলে পুড়ে কিন্তু আংটিটা ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল।